নেপালকে 1-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি আসে মানিকের হেড থেকে, যেখানে মোর্শেদের নিখুঁত অ্যাসিস্ট ছিল দেখার মতো। পুরো ম্যাচ জুড়ে মোর্শেদ দারুণ ফর্মে ছিলেন, পাশাপাশি রোনান সুলিভানের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। রোনানের পা থেকে একটা গোলেরও দেখা পেয়েছিল বাংলাদেশ, তবে অফসাইড হওয়ায় রোনানের নামের পাশে আরেকটি গোল যোগ হয়নি। আমার কাছে এটা গোলই মনে হয়েছিল। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ডেকলান সুলিভান। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র 8 মিনিটে নিজের জাত চিনিয়েছেন তিনি। মাঠে নামার সাথে সাথে দুটি বিগ চান্স তৈরি করেছেন তিনি, এমনকি খুব সহজেই একটা গোল হতে পারত, তবে ফাঁকা বারে গোল দিতে পারেননি সুমন। ডেকলান এবং রোনানের মধ্যকার রসায়ন ছিল মুগ্ধকর। এই অল্প সময়ের কম্বিনেশনই বলে দিচ্ছিল তারা একসঙ্গে খেললে বাংলাদেশ আরো কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ডেকলানের মতো প্রতিভাকে কেন প্রথম 2 ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হলো তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনকি ম্যাচের 68 মিনিটে রাইট ব্যাক সানি দাস ইনজুরিতে পড়ার পরও সেখানে প্রথাগত ফুলব্যাক না নামিয়ে মেকশিফট ফুলব্যাক দিয়ে কাজ চালানো হয়েছে। ভারতের বিপক্ষে ডেকলানকে শুরু থেকেই একাদশে রাখা এখন সময়ের দাবি। অন্যদিকে ইব্রাহিম নওয়াজ এই ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। ভারতের বিপক্ষে ম্যাচের মতোই আজকের মিডফিল্ড ছিল অনেকটা ছন্ন ছাড়া। মাঝমাঠে এই যে নিয়ন্ত্রণহীনতা, সেখানে ইব্রাহিমের অভাব প্রতি মুহূর্তেই অনুভূত হচ্ছে। ভারতের বিপক্ষে ফাইনালে জয় পেতে হলে ডেকলান এবং ইব্রাহিম নওয়াজকে পর্যাপ্ত গেম টাইম দিতেই হবে। টিম ম্যানেজমেন্ট যদি নিজেদের সিন্ডিকেট থেকে বেরিয়ে এসে ইব্রাহিম, ডেকলান এবং রোনানকে একসাথে জ্বলে ওঠার সুযোগ দেয়, তবে ট্রফি নিয়ে ঘরে ফেরা আমাদের জন্য কেবল সময়ের ব্যাপার।